প্রত্যেক সাকসেসফুল মানুষের জীবনের একটা সাকসেস স্টোরি থাকে। আমার জীবনেরও একটা সাকসেস স্টোরি হতে পারত। কিন্তু আমি যেহেতু এখনো সাকসেসফুল হয়ে উঠতে পারিনি, সেজন্য আমার সাকসেস স্টোরিটা এখনো হয়ে ওঠেনি। তবে লেখা চলছে। আমার জীবনের মোটিভেশন যদি বলো, সেটা হচ্ছে পাশের বাড়ির টিনটিনদা। এবার তোমরা ভাবছো কেন? তাহলে বলাই বাহুল্য, ছোট থেকে বাবা বলত, "দেখ পাশের বাড়ির ছেলেটাকে দেখেছিস? ওকে দেখে শেখ কিছু। পড়াশোনায় কত ভালো, কত ব্রিলিয়েন্ট। শেখ কিছু।" তাই আমিও শিখলাম। আমি এখন বেলা ১১টার আগে ঘুম থেকে উঠি না। কারণ টিনটিনটাও বড় হয়ে ওরকমই হয়ে গেছে। ও এখন বেকার। তাই আমিও আর কাজকর্ম খুঁজি না। কারণ বাবা ছোটবেলায় বলত, বড়দের কথা শুনতে হয়। এই বড় হয়ে গিয়েও ছোটবেলার কথা ভুলিনি। আমার জীবনের স্ট্রাগল স্টোরি বলতে গেলে স্ট্রাগল শেষ হয়ে যাবে। স্টোরি শেষ হবে না। দিনে দুবেলা খেতে পারতাম। কারণ আমি ঘুম থেকে উঠতাম বেলা ১২টার পর। বাবা বলত, পরিশ্রমই সাফল্যের চাবিকাঠি। সেই চাবি নিয়েই নাকি ভাগ্যের তালা খুলবে। আমি আমার খোলাখুলিতে বিশ্বাসী নয়। আমি ভাগাভাঙিতে বিশ্বাসী। আসলে ছোটবেলায় খুব সিআইডি দেখতাম। আর সিআইডিতে আমার প্রিয় চরিত্র ছিলেন ইন্সপেক্টর দয়া। আমি জীবনে বুঝেছিলাম চাকরি করে কিছু হবে না কোনোদিন। কারণ চাকরি করলে তো লোকের চাকর হয়ে কাজ করতে হবে। তাই জীবনে কোনোদিন ইন্টারভিউই দিইনি। হ্যাঁ, তবে আপনারা ভাবছেন হয়তো বিজনেস করেছি। বলে রাখি, আমি বিজনেসও করিনি কোনোদিন। আসলে বিজনেস করতে গেলেও তো লোকজনকে চাকরিতে রাখতে হবে। আমি আবার চাই না লোকজনকে চাকর বানাতে। আমি আবার বেকার ভাবধারায় বিশ্বাসী। তবে হ্যাঁ, আমি খুব শীঘ্রই সাফল্যের শিখরে পৌঁছাতে চলেছি। সেজন্য একটা লম্বা কাঠের মই বানাবো ভেবেছি। কঠোর পরিশ্রম করব আমি এই লম্বা বইটি বানাতে। আর আমি এই কঠোর পরিশ্রমের মোটিভেশন পেয়েছি জনি সিনস্যাট থেকে। কারণ কোনো একজন বিখ্যাত মানুষ বলেছিলেন, "ওয়ার্ক হার্ড টু সাকসিড ইন লাইফ।" আর আমি মনে করি উনি যেইভাবে মাথার ঘাম গায়ে ফেলে পরিশ্রম করেন, সেটা সত্যিই অনস্বীকার্য।